পোখরা নেপালের একটি ছোট্ট পাহাড়ি শহর, যার সৌন্দর্য যে কোনো কারোর মন মুগ্ধ করে দেবে। এখানে সকালের জীবনযাপনের থেকে রাতের জীবনযাপন, যেটাকে জেনজিদের কথায় নাইট লাইফ বলা হয়, সেটার কিন্তু এক আলাদাই মাহাত্ম্য আছে। তবে এখানে কিছু সাইট সিন আছে, যেটা পরিবার বা বন্ধু বান্ধবের সাথে এলে দেখে যাওয়াটা কিন্তু মাস্ট। আজকের ব্লগটা সেই সাইট সিনগুলো নিয়ে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের এই সাইট সিন অফ পোখরার ব্লগটা। Good morning, Uya. Good morning, good morning. So hello guys and welcome back to a brand new vlog. আজকে হচ্ছে আমাদের পোখরাতে ডে 2 হিসাব মতো, কেন কালকে আমরা এসে পৌঁছেছিলাম পোখরায়। সে পুরো ভিডিওটা তো তোমরা দেখলেই, আর যদি না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনের লিঙ্ক আসছে, গিয়ে অবশ্যই চেক আউট করে নিও। তাহলে ওই ভিডিওটার সাথে এই ভিডিও পুরোভাবে কানেক্ট করতে পারবে। তো এখন সকালে বাজে হচ্ছে 8টা, মানে আমরা আজকে তাড়াহুড়ো করে কেউই উঠিনি। ভেবেছিলাম যে যার যেরকমভাবে ঘুম ভাঙবে সেরকমই, যাতে একটু রেস্ট হয় বডিটায়, কেন কালকের থেকে আবার একটা টাফ জার্নি, একটা অ্যাডভেঞ্চারাস জার্নি স্টার্ট হবে। তো আজকে এখানে সাইট সিন ঘুরবো, ঘুরে টুরে লাস্টে হয়তো মার্কেটের এদিকে ঘুরে টুরে খাওয়া দাওয়া পুরো বাইরে করবো, করে আজকে বাড়িতে মানে হোটেলে এসে রেস্ট করলে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন আপাতত চা চলছে, তারপরে বাইরে গিয়ে হবে ব্রেকফাস্ট। এখন টাইম হচ্ছে অলরেডি 9:30, আর ফাইনালি এবার আমরা বেরোচ্ছি আমাদের সাইট সিন করতে। মানে সব রেডি হতে তো টাইম তো লাগে না, তো এবার আগে গিয়ে হয়তো ব্রেকফাস্ট করবো, কেন পেটে না পড়লে তো এনার্জি আসবে না গাড়ি চালানোর। তারপরে গিয়ে সব পরপর সাইট সিনগুলো করা হবে। সবার প্রথম আমরা পৌঁছালাম সবচেয়ে উচ্চতম স্পট কুমডিকোটে, যেটা আমাদের হোটেল থেকে মাত্র 12 কিলোমিটার ডিস্টেন্সে ছিল। তো এখন ফাইনালি ঢুকে গেছি মেন এন্ট্রেন্সটা দিয়ে পদ্মিকোটের। বল ভাই, কেমন ফাটলো উঠতে গিয়ে? প্রচন্ড। প্রথমে তো ঠিকঠাক ছিল, গাড়ি ফাড়ি তারপরে হাঁটার থেকে বলে দিল যে গাড়ি নিয়ে ওটা যাবে না। তো তারপরে তো ভাই আর কি বলবো, এই একটুখানি উঠতে আমাদের ফেটে গেছে, ফেটে যাচ্ছে অলরেডি। এখন উঠতে হবে, এখনো ভাই এরপর আবার সিঁড়ি আছে। এখনো সিঁড়ি আছে ভাই, এখনো সিঁড়ি আছে ভাই। তো দেখা যাক। এতদিনে যা ইয়ে হয়েছিল, ফ্যাট গুলো বেড়েছিল, সব কমে গেছে একদিনে। হোটেলও ভাই 5 তলা, এখানে না সবকিছুই উঁচু উঁচু। এ রনিত, উঠতে পারছিস না? কষ্ট হচ্ছে? এই জন্য বলি ছোট ভাই নে, ছোট ভাই খা, দেখবি এনার্জি পাবি। হ্যাঁ, অমনি খাবার দেখলো তো চ চ চ, দেখ না স্পিড বেড়ে গেল পায়ের। এই হচ্ছে পদ্মিকোটের এন্ট্রান্স গেট, আর এখান থেকেই মহাদেবের ভিউ, ফার্স্ট ভিউটা দেখা যায়। ওহ, কি হিউজ! এখানে একটা বৈষ্ণোদেবীর একটা মূর্তি। যাওয়ার তো নেই, কেন যাওয়ার নেই ভাই? উপরে যাবো না? দারুণ একটা জিনিস দেখলাম, অর্ব এক্ষুনি খেয়াল করালো। মূর্তিটার সামনে গণেশ এরকম ঘুরে বেড়ায়, পুরো এরকম একটা ট্রেনের মতো করা আছে, ট্রেন লাইনের মতো। ও, এটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে তো। তো এখন আমরা কুমডিকোটে আছি, আর এখানে ভিউ দেখতেই পাচ্ছ পিছনে। এখানে যেটা একটা জিনিস দেখালাম সেটা হচ্ছে এই গণেশের, এটা ঘুরছে চারিদিকে। তো এখান থেকে দেখি এবার এর নিচে কোনটা আছে ফার্স্টে। তো এক এক করে তো সব বলতেই থাকবো। আপাতত এখন এই পুরো ভিউয়ের এনজয় করছি, ভিউটাকে, আর তার সাথে আমরা ফটোশ্যুটও করছি। চলো করে টোরে নিই, তারপরে নিচের দিকে যাই। এরপরে তো আরও পরপর অনেক কটা সাইট সিনসই আছে। তেল বাঁচানোর এই উপায়, নামার সময় ছেড়ে দাও। কিন্তু নিউট্রাল করাটা মানে
অফ করে যাওয়াটা একটু রিস্কি হয়, কারণ ইঞ্জিন ব্রেকিংয়ের কোনো ব্যাপার আর থাকে না। বাট আস্তে আস্তে চললে, বেশি স্পিড না নিলে ঠিক আছে। ওই তো, ওই যে পিস পকোড়া। হ্যাঁ কি হেভি আসছে ভাই, পুরো ইয়ের ভিউ। পকোড়ার এখানে দাঁড়ালাম, জাস্ট জিজ্ঞাসা করার জন্য কোন দিকে আছে যেতে হবে রাস্তা। ফুল পোখরা সিটি দেখা যাচ্ছে এখান দিয়ে, উইথ ফেওয়া লেক। কোথার দিয়ে যাচ্ছি আমরা, ফুল অফরোডিং ট্রেকস। এরকম না হলে আর মজা হয়? অ্যাডভেঞ্চার নাহলে কি করলাম, এইসব না করলাম তো। গাড়ি ছাড়া, গাড়ি ছাড়া, গাড়ি ছাড়া, ঢোকা। দেখ, একটা ফোনের আওয়াজ নেই, একটা কোনো কিছুর আওয়াজ নেই, কেউ দেয় না, কেউ পিস পকোড়া যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু যা রাস্তা দেখছি, রাস্তা দেখে এনার্জি চলে গেছে, এইটুকুনিও বেঁচে ছিল। তাই ডিসাইড করলাম এখানে দাঁড়িয়ে ফটোশ্যুটটা করে নেবো এখান থেকে। এখানে পোখরা সিটির ভিউও দেখা যাচ্ছে ফেওয়া লেকের সাথে। সেইগুলো করে আবার অন্য স্পটের দিকে চলে যাব। এবার হচ্ছে মেন এক্সাম, মেন খেলা শুরু। আমরা চলে এলাম ফাইনালি আবার শহরের মধ্যে, পাহাড় ছেড়ে চলে এলাম। চলো এবার যাওয়া যাক নেক্সট সাইট সিইং স্পটে। ফার্স্টে যাচ্ছি গুপ্তেশ্বর মহাদেব কেভ। গুপ্তেশ্বর মহাদেব কেভে এন্টার করছি এখন। এন্ট্রান্সটা ঠিক এরকম ভাবে ঘুরে গিয়ে নিচে গেছে। এখানে আর আমাদের এন্ট্রি ফি পড়লো 100 রুপিস, মানে 100 নেপালি রুপিস, মানে যে কোনো আদার কান্ট্রিজের জন্য 100 আর নেপালিদের জন্য 50। চলো গিয়ে দেখি কেমন কি ভিউ আছে। এই হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। এইখান থেকে নেমে গিয়ে ওইখানে গিয়ে ক্যানিয়নের মতো যেটা আছে সেটা দেখে আসে লোকে। এই যে এখান থেকে ফাইনালি নিচে নেমে এসেছি ক্যানিয়নের তো দেখার জন্য। গুপ্তেশ্বর মহাদেব কেভের পর এবার যাচ্ছি ডেভিস ফলের দিকে, ঠিক অপোজিট লেনেই রাস্তার। এখন খাবার খেতে এসেছি, কিন্তু যা রেট দেখছি খিদেটা চলে যাচ্ছে। এখন এখানে বসে, এখন এই রেস্টুরেন্টে বসে অন্য রেস্টুরেন্টে ফোন করা হচ্ছে ওখানে কি কি আইটেম আছে। 1 hour later.
এখন হিসাব করেছি যে চিকেন গ্রেভি নেবো, সবাই ইয়ে করে খেয়ে নেবো, মানে ভাগ বটরা করে খাবো, আস্তে আস্তে যে যা রুটি খাবে খাবো। কিছু করার নেই। চিকেন কারি অর্ডার করেছিলাম, তার সাথে রুটি। আমি চিকেনের ঝোলটা খাচ্ছি, চিকেনের ঝোল তো লাগছে না, আমাদের বাড়ির একদম পিওর কাতলা মাছের ঝোলের টেস্ট। আর একটা চিকেনের পিস খাবো, এটা এটা হচ্ছে একটা চিকেনের পিস। আর এইটুকুনি বাটি হচ্ছে 200 নেপালি। সব জায়গায় সেম অতটা লাগবে না, কোয়ান্টিটি কম দিক, অ্যাটলিস্ট টেস্টটা ভালো হলে অ্যাটলিস্ট ভালো লাগে। যেটা আমরা কালকে রাতে অ্যাটলিস্ট টেস্টটা ভালো পেয়েছিলাম খাবারে। তারপরে আপনি মানে আমার কমপ্লিমেন্টটিও পেয়েছেন। কমপ্লিমেন্ট ওটা তো আলাদা ব্যাপার, ওটা তো আমাদের অ্যাডভোকেট ভাইয়ের জন্য পেয়েছিলাম। লোক কাতলা মাছের ঝোল। ফাইনালি খাওয়া দাওয়া ডান। ভাই পেট ঠিক আছে? ব্যাস ভাই পুরো ফাইন রেডি আমাদের অ্যাডভোকেট ভাই। চল, তো এবার সবাই রেডি হয়ে গেছে, সবাই বেরোচ্ছে। এবার আমরা যাবো হচ্ছে আমাদের হোটেলের দিকে। হোটেলে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে নেবো, কেন কি এক্ষুনি খেয়েছি, এক্ষুনি খেয়ে দিয়ে তো আর ঘোরা যায় না। তারপরে একটু ফ্রেশ হয়ে যাবো, একটু বসে রেস্ট নিয়ে নেবো, রেস্ট নিয়ে টিয়ে তারপরে আবার আমরা আসবো টুয়ার্ডস আমাদের সেবা লেক বোটিং করতে। বোটিংয়ের পর তারপরে মার্কেট ঘুরবো। এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান, বাকি প্ল্যানটা। আর রাত্রিরে ডিনার বাইরের কোনো ভালো রেস্টুরেন্টে, তারপরে হোটেলে গিয়ে রেস্ট। চলো। তো গাইস, এতক্ষণ ধরে হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া করে চলে গেছিলাম হোটেলে। ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে বেরোবো, কিন্তু বেড়াতে যাচ্ছিলাম, দেখি পুরো বৃষ্টির ওয়েদার, পুরো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, এখনও টিপ করে পড়ছে। তো এখন এই যে আমরা সব যাচ্ছি, হেঁটে উঠে যাচ্ছি এখন বোটিংয়ের ওখানে। দেখি বলছে তো নাকি ওয়েদার খারাপ হলে অনেক সময় বোটিং বন্ধ করে দেয়, দেখি আবার কপালে কী আছে। যদি আশা করছি যেন আজকেই হয়ে যায়, যদি না হয় তখন আবার পরের একটা দিনে অ্যাডজাস্ট করতে হবে। তো চলো লেটস সি দিয়ে কী হয়। এতক্ষণ হেঁটে এলাম বোটিংয়ের এখানে, ব্যাস আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এসে তো দেখছি যে একটাও চলছে না, দেখা যাক এবার সামনে গিয়ে কি বলে এরা, যে বন্ধ করে দিয়েছে কিনা। কপাল খারাপ আর কি বলবো। ভাই এখন চিকেনের দাম জিজ্ঞাসা করতে গেছে, কিন্তু জানি না কোথায় রান্না করবে। রাস্তায় বসে তুলে চেক কর না ভাই, কোনটা ভালো। কি বললো 5,000 টাকা? 420 টাকা। কত কেজি? 1 কিলো। 1 কিলো। এটা বলে জানতে পারলাম তাহলে রেটটা কত। ফ্রেমটা খিদে পাচ্ছে ভাই। কি খাবি ভাই? কি খাই ভাই? পর এই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, চা খাবো, চা। এই চা বোটিং করতে গেছিলাম, বোটিং তো হলো না এই বৃষ্টির জন্য। তো ভাবছিলাম যে একবার রিস্ক নেবো 50-50 চান্সে, কিন্তু ওখান থেকেই মানা করলো। তাই এখন কি করবো, যেহেতু আমরা খুব ডাউন টু আর্থ পারসন আমরা সবাই, তাই এখানেই বসে আছি ফুটপাতের এখানে। এত বৃষ্টি হচ্ছে, জল জমে গেছে নাকি। বড় না ভাই, বাইকেই আসবে। একটু স্টিকি রাইস আছে, স্টিকি রাইস ওই এখন 11টা বাজে, ফাইনালি আমরা খেয়ে দিয়ে বেরালাম। অনেক খোঁজাখুঁজি করার পর এমন একটা জায়গা পেলাম যেখানে একটু ঠিকঠাক রেটে ভালো কোয়ান্টিটি, মানে আনলিমিটেড কোয়ান্টিটি খাওয়া যাচ্ছে। এবার তুই আয়। এই যে খাবারের টাকা যদি উসুল করতে হয়, একে নিয়ে চলে যাবে কেউ। মানে এত খাবার খেয়েছে, হয়তো পরের দিন থেকে হোটেলে হয়তো আনলিমিটেড এর ব্যাপারটাই বন্ধ করে দিতে পারে, এত লস করিয়েছে ওদের। হাওয়াও পেয়ে গেছে।
মানে ভাইয়ের মিডিলে ডাইজেস্টিভ সিস্টেমে কিছু নেই, ভাইয়ের ডাইরেক্ট ইনলেট আর তারপরেই আউটলেট, কোনো মাঝখানে কিছু নেই। আবার আপনার সঙ্গে মানে হা করে এসে দেখা হচ্ছে। সো ফাইনালি এখন বাজে হচ্ছে রাত 1টা, আর পুরো প্যাকিং করছিলাম এখানে, এখনো এগুলো সকালে ঢোকাবো সব, বাদ বাকি ব্যাগ ফ্যাগ ডান, অন্যদেরও অলমোস্ট ডান সব। তো এখন যাবো ঘুমাতে, কেন কি কালকে আবার সকাল সকাল বড় জার্নি আছে। এটা লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট জার্নি হবে। তো চলো, টাটা, গুড নাইট। যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আরেকটা ব্লগে। তখন টাটা, গুড বাই, টেক কেয়ার, স্টে সেফ।